40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে 2025 সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদ যাতে বিক্রয় করতে না পারে সেজন্য সংস্থাটি আবেদনও জানায়। তার প্রেক্ষিতে আদালত জব্দের আদেশ দেন। জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলসিঁড়িতে 9 তালা ভবন নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য মেলে। পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে, যা আমাদের তদন্ত কাজে সহায়তা করবে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে 18 কোটি টাকার 2টি ফ্ল্যাটে 2 দিন অভিযান চালিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, যেখানে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী মিলেছে। সাইফুজ্জামান জাবেদের ওখানে 2টি ফ্ল্যাট ছিল। এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় আমাদের যে লিস্ট এই অনুযায়ী প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। যখন আদালত কর্তৃক ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।